আসসালামু দর্শক, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী কৃষি চিত্র। দর্শক, আমি আজকে আছি আমাদের বগুড়ার ডাক্তার মতিন আঙ্কেলের বাসায়। মাশাআল্লাহ, উনি শখের বশে তার ছাগলের একটি খামার গড়ে তুলেছেন। তো শুরুতে ক্রস দিয়ে শুরু করেছিল, তার ফার্মে বেশ কিছু ক্রস ছাগল আছে। পাশাপাশি এখন আস্তে আস্তে উনি উন্নত জাতের হাই কোয়ালিটির তোতাপুরি ছাগল সংগ্রহ করতে শুরু করেছে। তো আমাদের মতিন আঙ্কেলের কাছে কিছু বাচ্চা আছে যেগুলো উনি রাখছেন তার ফার্মের জন্য। যেমন এই যে পাঠা বাচ্চাটা উনি নিয়ে আসছে আমাদের সকলের সুপরিচিত আপনার শামীম ভাইয়ের কাছে থেকে। আর এই যে এটা আছে ওনার বাসার বাচ্চা জিবলা, বাচ্চাটা খুবই সুন্দর। আরও বেশ কিছু ক্রস ছাগল আছে, একটি পাঠা বাচ্চা আছে তোতাপুরি, আর কিছু ছাগি আছে। ইনশাআল্লাহ এই ক্রসগুলো যেমন এগুলো বিক্রি হবে, উনি এই ক্রসগুলো বেচে দিবেন, কারণ উনি এখন ভালো জাতের ছাগলগুলো যেমন এই জাতের কোয়ালিটির ছাগলগুলোই রাখবে। শুধু 3টা ছাগল রেখে বাকি সব ছাগল এই খামারের বিক্রি হবে। তো দর্শক, ভিডিওটি ধৈর্য ধরে একটু দেখুন, ইনশাআল্লাহ আপনারা আজকে এই খামার থেকে খুব কম রেটের মধ্যে কিছু ভালো ছাগল পাবেন। তো দর্শক, ভিডিওটি দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনার পরিচয়টা একটু যদি বলতেন। আমি ডাক্তার এম এ মতিন। জি। আমি মানুষের ডাক্তার। জি। এবং এটা হলো বগুড়া জেলার শিবগঞ্জ থানা জি অধীন একটি এলাকা। আচ্ছা, এলাকা। তো আপনি এই ছাগল পালনের সাথে কতদিন থেকে আমি জড়িত হয়েছেন? ছাগল পালন মূলত 2 বছরের মতো হলো। 2 বছর শুরু করেছি। আচ্ছা, তো এই ছাগল পালনে এসে কি কেমন লাগছে আপনার? না, মাশাআল্লাহ ভালো। আমি তো আগে অনেক লোক বলতো যে ছাগলের নাকি অনেক অসুখ বিসুখ, তারপরে ঝামেলা। তা আমি দেখতে পাচ্ছি না যে গরু পোষার চেয়ে ছাগল পালা অনেক ভালো, অনেক সহজ একটি পদ্ধতি। শুধু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং খাবারের দিকটা একটু খাবারের লক্ষ্য রাখতে হবে যাতে পচা বাসি খাবার না খায়, অতিরিক্ত খাবার না খায়। আচ্ছা আচ্ছা। তো আপনার কথায় যে ছাগল পালতে আপনার ভালো লাগছে? জি আলহামদুলিল্লাহ। কতদিন হচ্ছে এই যে ছাগলগুলো আছে এখন আপনার এই আমার আগে ছিল ক্রস বিট। আমি মূলত মাস 6 আগে কিছু উন্নত জাতের তোতাপুরি শুরু করেছি। জি জি। মাশাআল্লাহ। আর আগে পরীক্ষামূলকভাবে আমি ক্রসবিট পালন করেছি, সেগুলোতে আমি প্রফিটেবল হয়েছি। আচ্ছা, তার কারণ কোনো প্রকার লস হয়নি আমার। ছাগল মারা না গেলেই লস হবে না, আমার বাসায় শুধুমাত্র একটা বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, তাছাড়া কোনো ছাগল ইনশাআল্লাহ এখন পর্যন্ত অসুস্থ হয়নি। তো আসুন আমি আপনার কিছু ছাগল দর্শকদের দেখাই, তারা অধিক আগ্রহে রয়েছে আপনার ছাগলগুলো দেখার জন্য। হ্যাঁ আঙ্কেল, সামনে একটি খুব শর্ট ফেস পাঞ্চের ছাগল দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ, তোতাপুরি মূলত এটা 2 দাঁত। এটা 2 দাঁতের একটা ছাগল না? 2 দাঁতের একটা। 2 দাঁত অনুযায়ী কিন্তু ছাগলটা অনেক বড়। জি, অনেক বড়। একটু দাঁতটা দেখান তো। 2 থেকে 3 না, 2 দাঁতই আছে। 2 দাঁত 3 দাঁতে গেছে। 3 দাঁতে গেছে। সরি, 3 দাঁতে গেছে। হ্যাঁ জি, এটা 3 দাঁতে গেছে। ছাগলটা কি বাচ্চা? না, এটা উলান তো কেবল নাম। তবে আমার মনে হচ্ছে এখানে পাঠা যেহেতু ছাড়া থাকে, জি জি জি, এটা ব্রিডিং হয়ে গেছে এবং এখন দেখা যাচ্ছে পেটটা মনে হয় বড়, আগের চেয়ে অনেক বড় হচ্ছে। আগের চেয়ে অনেক বড়, স্বাস্থ্যও ভালো হচ্ছে। চামড়াগুলো চকচক করছে। দর্শক দেখুন, ছাগলটার ফেস পাঞ্চ মাশাআল্লাহ অনেক ভালো, খুব শর্ট পাঞ্চের। আচ্ছা, এই ছাগলটা কি রাখবেন না বিক্রি করে দেবেন? হ্যাঁ, এটা যদি আমি ভালো দাম পাই অবশ্যই ছেড়ে দেব। আচ্ছা আচ্ছা। তো এই ছাগলটার আপনি দাম কেমন চাচ্ছেন? এইটা নিলে আমি মোটামুটি দাম চাচ্ছি 60,000 টাকা। 60,000 কিছু টাকা কম বেশি হতে পারে। আচ্ছা, কিছু কম বেশি করার সুযোগ রয়েছে। উচ্চতা দর্শক এটা 33 ইঞ্চি বা 1 ইঞ্চি বেশি হতে পারে, আমরা 33 ইঞ্চি ধারণা করলাম। তারপরে আপনারা এসে মেপে নেবেন। মাশাআল্লাহ, গ্রোথ খুবই ভালো, উনি যত্ন করেন ছাগলগুলোর, কোনোটা অসুখ বিসুখ কিচ্ছু নাই। তো ঠিক আছে, এবার আমরা একটু পাঠাটার বিষয়ে কথা বলবো, যেহেতু সামনে আছে। এইটা একটা তোতাপুরি পাঠা বাচ্চা। এর বাবা মার রেকর্ড সম্পর্কে একটু ধারণা দেন। বাবা মা আমার জানা মতে সর্বোচ্চ মানের অধিকারী। বাবাটা বাঘছাপা এবং খুব সুন্দর একটা, আর মাটার কালারটা এইরকমই ছিল না? মাটার কালার পাঠার বাচ্চার মতো। আচ্ছা আচ্ছা। এর বয়সটাও অনেক কম, 6 থেকে 6.5 মাস হতে পারে। 6 থেকে 6.5 মাস। আচ্ছা।
তো কতদিন হলো সংগ্রহ করেছেন? এইটা আমার মূলত খামারে আসা 2 মাস। 2 মাস হচ্ছে। জি। 2 মাস হচ্ছে। আচ্ছা, এই বাচ্চাটির বর্তমান গ্রোথ দর্শক আপনাদেরকে যদি বলি, এই যে পাগুলো দেখুন, আমি ধরে দেখাচ্ছি, একদম এক হাত, বাঁশের মতো মোটা, এবং স্ট্যান্ডিং পজিশনটা মাশাআল্লাহ ভালো। ওর পেটের যে গঠনটা অনেক চওড়া এবং সিনার গঠনও অনেক চওড়া। এক কথায় এর ভবিষ্যৎ অনেক ভালো আছে। দেখুন এই যে সিনা। তো আঙ্কেল, এই বাচ্চাটা যদি কোনো আগ্রহী দর্শক নিতে চান, কেমন কি দাম হলে ছেড়বেন? এবং আপনি তো বললেন যে এই ছাগলটা নাকি আপনার সাথে কেউ কথা বলেছে দামের বিষয়। তো আপনি বলেন তো কত টাকা হলে আপনার ইচ্ছা আছে? এটা মূলত 57,000 টাকা দাম চাচ্ছি। 57,000 টাকা দাম চাচ্ছেন। ইনশাল্লাহ একটা দাম দরের সুযোগ থাকছে, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমরা এবার বাকি ছাগলগুলো একটু দেখব। আঙ্কেল জি, মাশাআল্লাহ, ফেস পাঞ্চ কিন্তু খারাপ নাই আপনার ছাগলটি, এবং এদিকেও চড়া আছে। উচ্চতার দিক দিয়ে যদি বলি 32 ইঞ্চির কাছাকাছি। বয়সে কেমন আছে দেখি? বেশি হতে পারে। আচ্ছা, যেহেতু মাপা হচ্ছে না, এটা 6 দাঁতের একটি ছাগল। দর্শক ভালোভাবে দেখায়, দেখুন এখনো এই যে এই ছাগলের দাঁত হয় নাই। আঙ্কেল, এটা বাচ্চা এর আগে করেছে তো? হ্যাঁ, বাচ্চা এর আগে 2 বার বাচ্চা করেছে। 2 বার বাচ্চা হয়েছে, মাশাআল্লাহ। 2 বার বাচ্চা হয়েছে। এখন কি অবস্থা? এখন এইটা আসলে এটাও হিটে আসছিল, এখন পাঠা ব্রিডিং করেছে কিনা, মানে আপনার এই 7-8 মাসের এই পাঠাগুলো ব্রিড করে ফেলেছে? হ্যাঁ, সব সময় ছাড়া থাকে। যে দর্শক দেখুন, এই পাঠাটা সব সময় ছাড়া থাকছে। এটা হচ্ছে ওই জিবলাটার মা। দেখুন এই বাচ্চাটা ওদের পেছনে লেগে আছে, মানে এইখানে ছাগলগুলো ব্রিড হয়ে যাচ্ছে এই পাঠাটা দিয়ে। মাশাআল্লাহ, আপনার এই ছাগলগুলো খুব, পাঠাটা খুব ভালো, মজাদার। তো আঙ্কেল, এই ছাগলটা এখন যেহেতু আপনি বলতে পারছেন না কি অবস্থা, তো কয় টাকা দাম নেবেন বলেন? এই ছাগলটা আমার চাওয়া 60,000 টাকা। 60,000 টাকা দাম দরের একটি সুযোগ আছে? অল্প কিছু। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ আঙ্কেল, চমৎকার একটি ফেস পাঞ্চের ছাগল, মোটামুটি ভালোই লম্বা চওড়া আছে। এবং বয়সের বিষয়টা একটু বলবেন কেমন কি আছে? বয়স এটা হচ্ছে 4 দাঁত। 4 দাঁত। আচ্ছা, যাই হোক, বয়সটা হচ্ছে 4 থেকে 6 দাঁত। আচ্ছা, এই ছাগিটার এখন বর্তমান অবস্থা কি? এই ছাগিটা মনে হয় হিটে আসছে, যে পাঠা দেখতেছি তোলা। হ্যাঁ, আমরা দেখছি যে ওর পেছনে ওই যে ভালো শর্ট ফেন্স পাঞ্চের যে পাঠাটি, ওটা লেগে আছে। তো এই ছাগিটার সাথে তো দেখলাম একটা চমৎকার জিবলা বাচ্চা আছে, বয়স 2 মাস। 2 মাস, মানে ওর বাচ্চার বয়স 2 মাস অবস্থায় সে আবার হিটে আসছে এবং ওটা ব্রিডও হচ্ছে, মানে এক কথায় রানিং ছাগল। রানিং ছাগল। তো বাচ্চা সহ কি এটা বিক্রি করবেন না, নাকি এটা আরেকবার ট্রাই করবেন? যদি কেউ নিতে চায় সবচেয়ে ভালো। আচ্ছা, আপনি রাখবেন? খুব মুশকিল। আচ্ছা আচ্ছা, 2 মাস যেহেতু বয়স হয়ে গেছে বাচ্চাটা, তো কি বলছেন, এটা কি বিক্রি করবেন না রাখবেন? এটা যদি ভালো দাম হয়, বাচ্চা সহ আমরা আচ্ছা ঠিক আছে। ওর বাচ্চাটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর, জিবলা আছে এবং ফেস পাঞ্চও ভালো। 2 মাস মাত্র বয়স। আর এই যে পাঠাটা 7 মাসের মতো বয়স হচ্ছে, এখনো পুজেনি 7 মাস। ও ব্রিড করার জন্য চেষ্টা করছে। একটা ছাগল ব্রিড হলে সমস্যা হয় না। তো যাই হোক, এটার দামটা কত টাকা চাচ্ছেন বাচ্চা সহ? মা বাচ্চা সহ দাম হচ্ছে 1,20,000। 1,20,000 টাকা। আচ্ছা ঠিক আছে, যদি কারো ভালো লাগে সে দাম দর করে নেবে। ঠিক আছে, ঠিক আছে। আঙ্কেল, এই যে ক্রস ছাগলগুলো আছে, এগুলো একদম শর্টকাট বলবেন। হচ্ছে আপনার কয় দাঁত? এটা 2 দাঁত। আচ্ছা, এই যে কেবল 2 দাঁত। উচ্চতা আছে 32 ইঞ্চি। উচ্চতা 32 ইঞ্চি। এইটা সম্ভবত প্রেগন্যান্ট আছে। প্রেগন্যান্ট আছে, ওই পাঠাগুলো থেকে ব্রিড হয়ে গেছে। যেহেতু ছাড়া থাকে, কত মাস আছে তাও বলা যাবে না। দাম কত চাচ্ছেন? এটার দাম মোটামুটি আমরা দাম চাচ্ছি 28,000 টাকা। 28,000, এখানে দাম দরের সুযোগ আছে? আচ্ছা ঠিক আছে। বাকিগুলো আঙ্কেল এটার বিষয় একটু বলেন, এটার কি অবস্থা? এটা দেশির একটি ক্রস ছাগল, দেশির সঙ্গে আপনার হচ্ছে উন্নত জাতের। আচ্ছা, এবং এর দুধ আছে, কিন্তু দুধের রেকর্ড আছে আমার বাসাতে 1.5 লিটার পর্যন্ত। 2টা করে বাচ্চা হয়। আচ্ছা, এটা ছোটখাটো একটা দাম বলে দেন। এটা 6 দাঁত। এটারও মনে হয় আমার গাবিন আছে। আচ্ছা, আর এখানে দাম এটা নিলে হবে 25,000 টাকা। 25,000 টাকা দাম দরের সুযোগ আছে, তাই তো? আচ্ছা ঠিক আছে। এইটা হচ্ছে, হ্যাঁ আঙ্কেল, এটার বিষয় একটু বলবেন। আচ্ছা, এটা তো মনে হয় দাঁতে নাই। 2 দাঁত হতে পারে। হ্যাঁ, কেবল 2 দাঁত হচ্ছে। আচ্ছা, এটাও মনে হয় আমার কনসেপ্ট আছে।
তো এটার দাম কেমন যাচ্ছেন? 20,000 টাকা হবে। 20,000 টাকা দাম দরের সুযোগ আছে? হ্যাঁ, আচ্ছা, আলাপ করতে পারবে। এইটা আঙ্কেল এটা মেয়ের তোতা। জি জি জি, এটা 2 দাঁত। এবং এটাও 2 দাঁত, মানে এগুলো সব একই বয়সের ছাগল আপনি সংগ্রহ করেছিলেন বাচ্চা? জি। আচ্ছা, বাচ্চা থেকে মানে 3 মাস আগে, 3 মাস আগে, 3-4 মাস আগে। আর এটা মোটামুটি গাভিনীর বয়স বেশি আছে সবচেয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3 দেখেও মাসের বোঝা কাছাকাছি যাচ্ছে, প্রায়, জি। দেখেও বোঝা যাচ্ছে। এটা কি বাইরে থেকে ব্রিড করানো ছিল? এটা বাইরে থেকে বিক্রি করে। আচ্ছা, তো এটার মূল্য কত টাকা এটা চাইছেন? মূল্য ওই রকম 27,000 আচ্ছা, দাম দরের সুযোগ আছে। সুযোগ আছে। আচ্ছা জি আঙ্কেল, এই যে এই আরো একটি ছাগলটা- সুন্দর দেখছি হ্যাঁ। ক্রস ব্রিডের একটি এটা ছাগল। ক্রস বিটল, ওনারা বলছিলেন নাগরা বিটলের ক্রস। না, এটা একটা ক্রস ব্রিডের, Cross এটা আপনাকে মিথ্যা বলেছে, মিথ্যা কারণ বলেছে। বিটলের সেরকম পাঠা কোথাওই ছিল না, এটা মিথ্যা কথা বলা হয়েছে। আচ্ছা, যাই হোক, যেমনই হোক, ক্রস ব্রিডের একটি ছাগল। আপনি এটার দাম কত টাকা চাচ্ছেন, এইটার আশা দাম করছেন? চাচ্ছি আমি 18,000 টাকা। আচ্ছা, কিছুটা বেশি হচ্ছে, একটু কম সম বলেন। আচ্ছা। এটা 10-12 হলে খুব আচ্ছা, ভালো আরো হয়। 1,000 কম দিলাম। এটা 12-13 হাজার টাকার মধ্যে বিক্রি করেন, আমার দর্শকদের জন্য এটা একটা অফার রাখেন। আচ্ছা, 15,000। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার একটা শেষ ছাগল আমরা একটু দেখব। মাশাআল্লাহ। আচ্ছা, এই যে দর্শক, এটা একটি মেওয়াতি তোতা, মানে তোতার ক্রস। তো এই কালারটা মাশাআল্লাহ সুন্দর, যেহেতু উনি ক্রস রাখবে না সেক্ষেত্রে এটা বিক্রি করে দিচ্ছে। এটার অনেক একটা হিস্ট্রি আছে, অনেক গল্প আছে, এটা আঙ্কেলের সাথে আপনারা ফোনে জেনে নেন। তো আঙ্কেল, এটার কতটুকু? বয়স 7 মাস। এটা 7 মাস। গ্রোথ কিন্তু মাশাআল্লাহ ভালো বাচ্চাটা। আচ্ছা, এই বাচ্চাটার দাম কেমন নেবেন বলেন? এটা বাচ্চাটার দাম নিলে কেউ 25,000 টাকা দাম নেবে। 25,000 দাম দরের একটি সুযোগ রয়েছে না? জি। আচ্ছা, ঠিক আছে আঙ্কেল। আর জি আঙ্কেল, জি, আপনার ফার্মের যে ভবিষ্যৎ ব্রিডার আপনি যেটা সংগ্রহ করেছেন, মাশাআল্লাহ, ফেস পাঞ্চ অসাধারণ। বোঝাই যাচ্ছে যে আপনার উদ্দেশ্যটা কি, মানে ভবিষ্যতে আপনি কেমন ছাগল লালন পালন করতে যাচ্ছেন। তো আঙ্কেল, বগুড়ায় কিন্তু হাফিজ ভাইয়ের একটি ভালো খামার আছে ছাগলের, সনি ভাইয়ের একটি ভালো খাবার আছে, ইনারা মোটামুটি পরিচিত। তো তাদের কাছে কিন্তু এইরকম কোয়ালিটির ছাগলগুলো আছে। তো আপনিও দেখছি এরকম নিচ্ছেন, মানে কি তাদেরকে দেখেই উৎসাহিত হয়েছেন নাকি? না, মূলত আমি আসলে আগে থেকে পশুপ্রেমী। জি জি জি। আর রাখতে না, গেলে- কোয়ালিটির দিক দিয়ে তাদের কোয়ালিটি থেকে রাখতে গেলে অবশ্যই ভালো হতে হবে। তারপর আচ্ছা, আচ্ছা। নিজস্ব একটা তার পারফরমেন্স না থাকলে সে খামারের যোগ্যতাও ভালো হবে না। জি জি, আমি অবশ্যই চাই তাই। পরবর্তী জেনারেশনগুলো যেন আরো উন্নত হয়, আরো ভালো হয় এবং সবার কাছে গ্রহণযোগ্যতা থাকে। অবশ্যই, এবং আপনাদের জন্য এই ছাগল সেক্টরে বগুড়ার একটা নাম তৈরি হবে, জি। যে বগুড়াতে এই জায়গাতে কোয়ালিটি জিনিস আছে। মূলত আমি এর আগে আমার ফ্রেঞ্চি কবুতর ছিল জি। এবং এখনো আছে, এবং আমি তখন কিন্তু বাংলাদেশে একজন নামকরা ডাক্তার মতিন বললে যে কবুতর বাসিরাজ সেক্টরে সরকার আপনাকে যেটা, মশামশি। এবং কবুতর সেক্টরে ফ্রেঞ্চি যারা আছে মোটামুটি সবাই চিনি। আচ্ছা, এবং আমার বাসায় কিছু বিদেশি ডগ আছে। হ্যাঁ, এই যে আমরা জি। দেখতে পাচ্ছি বিদেশি ডগ যেগুলো আছে এগুলো জার্মান শেফার্ড। হ্যাঁ, বাইরে থেকে ইম্পোর্ট করা, অনেক দামি এবং ডিগ্রিযুক্ত। আচ্ছা, এর পেগ্রি আপনার জানা রয়েছে। জি। এই- একটা মেল ফিমেল আছে না? জি। ও ফিমেলটা কি প্রেগনেন্ট এখন? ফিমেলটা না, এখনো মিটিং এ আসেনি, আসবে সম্ভবত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, আপনার ভবিষ্যতে আপনি খামারটা আরও ভালো করেন, এরকম ব্লাডের আরও ফিমেল আপনি সংগ্রহ করেন, দোয়া করি। তো দর্শক, চেষ্টা করলাম আপনাদের বগুড়ার বেশ কিছু খামারের ছাগল দেখানোর, ইনশাআল্লাহ। তো আজকের প্রতিবেদনটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই নিয়ে আজকে আমি আমার প্রতিবেদন শেষ করছি। আসসালামু আলাইকুম।